আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। আজকে আপনাদের এক বোনের দোয়া কবুলের গল্প শোনাবো। গল্পটি শুনে অনেকেই অনুপ্রাণিত ও উপকৃত হতে পারেন ইনশাআল্লাহ। বোনটি যেভাবে শেয়ার করেছে আমাকে, ঠিক সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করছি। বোনটি ইস্তেগফারের মাধ্যমে কিভাবে দোয়া কবুল হয়েছে। এপ্রিল মাসে ঘটে যাওয়া ইস্তেগফারের দোয়া কবুলে আমার গল্প বলবো। আমি একজন ব্যক্তি যে সব ধরনের জাদু দ্বারা প্রভাবিত হয়েছি এবং আমার কষ্টের বর্ণনা দিতে পারি না, কারণ এটি অনেক দীর্ঘ এবং বিস্তৃত। চাকরি নেই, বিয়ে নেই, ভাগ্য নেই। চাকরি হাজারো কষ্ট করে খুঁজে পাচ্ছিলাম না, বিয়ে হচ্ছিল না। বয়স হয়ে গিয়েছিল, বিয়ে ভাঙানি দিচ্ছিল, মনে হচ্ছিল ভাগ্যেই নেই। সব কিছু থেকে আমি দোটানায় পড়ে যাচ্ছিলাম, সব কিছু যেন আমার পিছু ছাড়ছিল না। আমি আপনাকে শপথ করে বলছি, বছরের পর বছর ধরে আমি ফলাফল ছাড়াই চাকরি খুঁজেছি। অনেকে বলেছে আমাকে তাহাজ্জুদ নামাজ পড়তে, ইস্তেগফার পড়তে, কিন্তু কিছুদিন ইস্তেগফার তাহাজ্জুদ পড়ে আমি আবার বন্ধ দিতাম, আবার চালিয়ে যেতাম। এরকম ছাড়া ছাড়া পড়তে পড়তে আমার কোনো কিছুই হচ্ছিল না। এরপর আমি চিন্তা করলাম টানা ইস্তেগফার তাহাজ্জুদ নামাজ পড়ব। এপ্রিল মাসে আমি এটির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং নিজের সাথে লড়াই করেছি। ভেবেছিলাম ফলাফল দেখতে আমাকে আরও 3 মাসের মতো অপেক্ষা করতে হবে। তবে আমি 3 মাসের মধ্যে নিজেকে শক্ত করেছি, নিজের প্রতি নিজে ঈমান এনেছি, ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিয়েছি, আমল করেছি, নিজের মধ্যে নিজে জিদ এনেছি। আমাকে দোয়া কবুল করাতেই হবে, চাকরি আমাকে করতেই হবে, আমাকে জীবনসঙ্গী ভালো পেতেই হবে। আমি আপনাকে শপথ করে বলছি, মাস শেষ হওয়ার আগেই আল্লাহ আমাকে একটি ভালো বেতনসহ চাকরি দিয়েছেন, যা আমি কখনো আশা করিনি। দুর্ভাগ্যবশত আমি বিভ্রান্ত হয়েছিলাম এবং এটি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আমি ইনশাআল্লাহ ইস্তেগফার এবং সূরা আল বাকারায় ফিরে আসব। এটা আমার গল্প। প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় দিনী ভাই ও বোনেরা, যারা জীবনে অসম্ভব কিছু চাইছেন তাদের জন্য 2টা আমল আছে। এর ফলাফল এই দুনিয়ায় জীবনে একদম ক্লিয়ারভাবে দেখতে পাবেন ইনশাআল্লাহ। মুজিজা, কারামতকে যারা প্রগতিহাসিক মনে করেন, এই 2টা আমল কন্টিনিউ করে দেখতে পারেন। চোখের সামনে একদম স্পষ্ট কবুল দেখতে পাবেন ইনশাআল্লাহ। একটা দুরূদ হলো দুরুদে ইব্রাহিম, আরেকটা হলো ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি। এগুলো কোনো ফটকাবাজি নয়, একদম ক্লিয়ার বুঝতে পারবেন, গায়ের লোম দাঁড়িয়ে যাবে। বুঝতে পারবেন দুরুদে ইব্রাহিম আপনাকে কতভাবে প্রোটেক্ট করে আর কতভাবে উপকৃত করে, আর ইস্তেগফারের কারণে কত বড় বড় পাহাড়ের মতো অসম্ভব কত দ্রুত দোয়া সম্ভবে পরিণত হয়ে যায়। তবে দুরুদ ইস্তেগফারের ডোজটা ঠিকমতো হতে হবে। দিনরাত মিলিয়ে দুরুদে ইব্রাহিম কমপক্ষে 100 বার, ইস্তেগফার 1000 বার। নিজের দোয়া কবুল দেখার জন্য এই আমল প্রতিদিন সবসময় করতে হবে ইনশাআল্লাহ। ফলাফল নিজ চোখেই দেখতে পাবেন। বোনটি একটানা 3 মাসের মতো এই আমলটি করেছে। এই আমল 3 মাসের ভিতরে একটা একটা করে 3টা দোয়া কবুল হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারাও এই আমলগুলো করেন, ইনশাআল্লাহ আপনার দোয়াও কবুল হবে। আল্লাহ তার বান্দাদের কখনো ফিরিয়ে দিতে জানেন না। আল্লাহ তার বান্দাদের খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। অতএব প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়েন, ইস্তেগফার পড়েন, দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে পানির মতো। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ধৈর্য ধরুন, হতাশ হবেন না। এতটাই ধৈর্য ধরুন, কেউ যদি ক্ষতবিক্ষত করে ফেলে তাহলেও মুখ থেকে একটা কথাই বের হবে, তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবার মনে নেক আশা কবুল করুক, সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, সবাইকে নেক হেদায়েত দান করুক, সবাইকে সুস্থতা দান করুক। আপনাদের যদি কোনো দোয়া কবুলের গল্প আমল শেয়ার করা থাকে তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।